হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলে আসলাম তোমাদের সামনে সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, সকালবেলায় আমি এই যে ভাত নিয়ে বসেছি। এটা হচ্ছে পান্তা ভাত, আর সাথে তো ভাজা নিয়ে নিয়েছি। এখানে ডিম আমলেট করে নিয়েছি, পটল ভাজা করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে সকালবেলার এখন ব্রেকফাস্টটা সারবো, তারপরে তো রান্নাবাড়ি করবো দুপুরবেলা। তো চলো ভিডিওটা শুরু করলাম, সারাদিন আমার সাথে থাকো। আর একটা জিনিস তোমাদের বলি, আজকে হচ্ছে ঠাকুরনগরের মেলা বা বারণী স্নান যেটাকে বলে, সেই স্নান তো কালকে হবে। আজকেই দল বেরোনো শুরু হয়ে গেছে। তোমরা মানে অন্যান্য ভিডিওতে তোমরা দেখতে পাবে যে হয়তো ঠাকুরনগরের মানে সবাই বেরোচ্ছে, আর আমার ছেলেও যাবে আজকে ঠাকুরনগরে, ও বিকালবেলা বেরোবে। তাই এখন তো এই ভাত খেয়ে নেবে, তারপরে আবার দুপুরবেলা রান্না করবো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবে। তো সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। চলো, দুজনের জন্যই ভাত বেড়ে নিয়েছি, ছেলের জন্য আর আমার জন্য। তো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। রান্না করব, এর জন্য চলে আসলাম। এই যে কুমড়ো শাক কাটবো। দেখো আমাদের চালের উপরে কত সুন্দর কুমড়ো শাক হয়েছে, আর দেখো চালের থেকে নিচে নেমে যাচ্ছে, এর জন্য এখান থেকে একটু কেটে নেব আর রান্না করব। আর কুমড়ো ধরবে, সেই ফল এসে গেছে। এই দেখো, তাও তোমাদের দেখাই। এই দেখো, কিন্তু এগুলো অবশ্য থাকবে না, নষ্ট হয়ে গেছে। যে পিঁপড়ে তো দেখো ফুটো করে ফেলেছে, এই যে এরকম অবস্থা হয়ে গেছে। তো চলো শাক কেটে নিই। কুমড়ো খাওয়া না গেলেও শাকটা তো খাওয়া যাবে, এর জন্য শাক দিই। আর বাবা নিয়ে এসেছে কই মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে রান্না করব। বেশ ভালো লাগে, তাজা মাছ দিয়ে শাক দিয়ে না, ভীষণ টেস্ট লাগে রান্না করলে। এই ফুলটাও এই কুশিটাও এই দেখো নষ্ট হয়ে গেছে। কুমড়ো ধরলে কিন্তু কত সুন্দর কুমড়ো হতো, কত বড় বড় হতো, দেখেছো? এইভাবে নষ্ট করে ফেলছি। হয়ে গেল, এই কাটা দিয়েই অনেকটা হয়ে যাবে। কারণ একদম কচি কচি শাক, তো শাকগুলো তো আর ফেলানো যাবে না, মানে এই ডাঁটাগুলোও কেটে দেবো, শাকগুলোও কেটে দেবো। তা চলো সবজিটা কেটে নিই আমি, মানে শাকগুলো কেটে তরকারির মতন করে বানিয়ে নিই। সবজি সব কেটে নেওয়া হয়ে গেছে। এখানে এই যে কুমড়ো শাক কেটে নিলাম, দেখো সুন্দর করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। এই যে আর একে শাক কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি শাকগুলো ছোটো ছোটো করে। এই দিয়েই রান্না করব তরকারি। আর এখানে এই যে কুমড়ো কেটে নিলাম, কুমড়োটা ভাজা করব। এই যে, আর এখানে টমা কেটে নিয়েছি, টমেটোর চাটনি করব। তো চলো এবার মাছগুলো কাটতে যাব। এই যে এখানে মাছ রান্নার মধ্যে জলের মধ্যে রেখে দিয়েছি। কই মাছ, তাজা মাছ যেহেতু, একটু জলের মধ্যে রাখলে বেশ ওরাও ভালো খেলতে পারে। ঠিক আছে, কত সুন্দর খেলছে জল পেয়ে। তো চলো মাছগুলো এখন কেটে নিয়ে আসি, তারপরে রান্নাটা শুরু করে দেবো। মাছ কেটে নিয়ে চলে এসেছি, আর দুই সাইডেই রান্না বসিয়ে দিলাম। এক পাশে তো মাছ ভাজা বসিয়েছি, আর এক পাশে কুমড়ো ভাজাটা বসিয়েছি। কেননা দুই পাশে যদি একসাথে না করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে, আর অন্যান্য কাজ রয়েছে, সেই কাজগুলোও করতে হবে। মনে মনে তো ভাবছি অনেক কিছুই, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো আর হয়ে ওঠে না, বা করে ওঠার সেই সময়টা পাই না। যাই হোক, কই মাছগুলো কাটতে অনেকটা টাইমও লেগেছে। তাজা মাছ কাটতে আমি একটু ভয় পাই, তাই সাহস করে কেটেই নেই এখন, আর কি করা যাবে। রান্না হয়ে গেছে। এই যে করে নিলাম কুমড়ো শাকের তরকারি কই মাছ দিয়ে। কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও। তাজা মাছ আর শাক দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মানে কম্বিনেশন হয়, এটাই করলাম। আর এখানে করে নিয়েছি এই যে টমেটোর চাটনি, খুব সুন্দর একটা সেন্ট আসছে। মৌরি দিয়েছি, মৌরির যে আলাদা একটা ফ্লেভার আছে সেটাই মানে ভেসে আসছে। আর এখানে করে নিয়েছি এই যে কুমড়ো ভাজা, ডোম করে কুমড়ো কেটেছিলাম, সেটাই ভাজা করেছি। এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়ার মেনু। দেখো একদম যেন বুফে সাজিয়ে রেখেছি, বুফে সিস্টেমের। এখান থেকে শুরু, এখানে এসে শেষ হয়েছে। স্নান করে রেডি হয়ে একটু বাজারে গিয়েছিলাম, একটু দরকার ছিল বাজারে, আর সেই তরকারিগুলো সেরেও এসেছি। কি কি কাজ করে আসলাম তোমাদের একটু বলে দিই। এই যে এখানে নিয়ে এসেছি ফটো, বাঁধিয়ে নিয়ে এসেছি। এটা অনেকদিন আগেই বাঁধাতে দিয়েছিলাম, সেটাই নিয়ে আসলাম। এখন ভেবেছিলাম যে হয়তো দোকান বন্ধ থাকবে, মানে স্টুডিও বন্ধ থাকবে, তা দেখলাম যে না, খোলা রয়েছে যেহেতু, তা নিয়েই আসলাম। এই দেখো অনেক আগের, মানে অনেক পুরনো ছবি, সেই ছবিগুলো এই যে নতুন করে আবার
মানে ল্যামিনেশন করে ধুইয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ফ্যামিলির সবাই রয়েছে, এখানে রয়েছে আমার বড় পিসি, আমার পিসে মশাই, আমার বড় দাদা মানে পিসির বড় ছেলে, এখানে রয়েছে আমার ছোট পিসি, এটা রয়েছে আমার বাবা, আর এটা রয়েছে আমার বড় দিদি মানে এই পিসির বড় মেয়ে। এই একটা ছবি, ছোট একটা ছবি ছিল, সেটা আমি এরকম করে বড় করে বাঁধিয়ে নিয়ে এসেছি, ল্যামিনেশন করে নিয়ে এসেছি ধুইয়ে। আর এই ছবিটা হচ্ছে মেন বাঁধাতে দিয়ে এসেছিলাম, এটা হচ্ছে আমার ঠাকুরদা আর ঠাকুমার ছবি। এই ছবিটা হচ্ছে বাঁধিয়ে নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এটাই হচ্ছে মেন কাজ ছিল, সেটা করে নিয়ে আসলাম। আর কিছু মুদি বাজার করে নিয়ে এসেছি, এগুলো সেরকম মানে আনার প্রয়োজন ছিল না, তবুও গিয়েছি যেহেতু এর জন্য নিয়ে আসলাম। নিয়ে এসেছি একটা এই যে ডালিয়া নিয়ে এসেছি, একটা নয় ডালিয়ার প্যাকেট এনেছি দুটো। এই যে দুটো ডালিয়ার প্যাকেট এনেছি, দুটো তেল এনেছি, একটা সর্ষের তেল আর একটা সাদা তেল। তেল দুটোই বের করছি না, এই যে দুটো তেল এনেছি। আর এর মধ্যে নিয়ে এসেছি একটা মেরি বিস্কুট। এই বিস্কুটটা আগে মানে কখনো আনিনি, এই ফার্স্ট টাইম আনলাম। নিয়ে এসেছি একটা ধোকার প্যাকেট, ধোকাও কোনোদিন খাওয়া হয়নি, তাই নিয়ে আসলাম। দেখলাম দোকানে রয়েছে, তা ভাবলাম যে একটা নিয়ে যাই, খেয়ে দেখবো কেমন লাগে ধোকা। এমনি তো মানুষের কাছে তো অনেক ধোকা খেয়েছি, এখন মানে বাস্তবে একটু ধোকা খেয়ে দেখি কেমন লাগে। তো এটা কালকেই রান্না করব। আর এর মধ্যে রয়েছে কয়েকটা এই যে কাঠবাদাম, আর রয়েছে মিট মশলা, চিনি এখানে রয়েছে। আর নিয়ে এসেছি একটা হরলিক্স। এই ছিল হচ্ছে কেনাকাটি, এগুলো সেরে নিয়ে আসলাম। আর স্নান করে যেহেতু চলে গিয়েছি, খাওয়া দাওয়া করা হয়নি, তো চলো এখন এগুলো সব গুছিয়ে রাখি, রেখে তারপরে খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়েছি, এইমাত্র উঠলাম। আর ছেলে বায়না করছে মা ডালিয়া করে দাও, তা ওই জন্য চলে আসলাম ডালিয়া বানাতে। এই যে অল্প করেই করবো এখন। ও যেহেতু সন্ধ্যার সময় বেরিয়ে যাবে, আর হালকা একটু খাবার যদি এখন খেয়ে যায় বেশ ভালোও লাগবে, পেটটা ভরা থাকবে। তারপর ওখানে পৌঁছিয়ে তারপর যা খাবে কিনে খাবে সেটা হচ্ছে পরের কথা। চলো এই যে আমি ডালিয়াটা হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একদম প্লেনের মধ্যে করবো। এখন কোনো সবজি দেবো না, এর মধ্যে ঘরে শশা রয়েছে, শশা কেটে দেবো স্যালাডের মতন, ব্যাস ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। আর একটা কথা তোমাদের বলি, আমি যে কাঠবাদামগুলো এনেছিলাম না, সেগুলো সেই সময় হাতে হাতে খাওয়া হয়ে গেছে। ছেলে বলছে যে মা এগুলো এমনি খেলেও তো খেতে হবে, আর জলে যদি ভিজিয়ে রাখি তারপরের দিন খাই সেটাও খেতে হবে। যাই হোক যেভাবেই খাই এক জায়গায় তো যাবে, তো সেগুলো সব খাওয়া হয়ে গেছে, আর কিছু অবশিষ্ট নেই এখন। থাকলে পরে দেওয়া যেত, হ্যাঁ থাকলে দু একটার মধ্যে দিয়ে দিতাম। ওগুলো অবশ্যই এর মধ্যে দেওয়া যায় না, তবুও দিতাম, খাওয়া তো যেত। তো যাই হোক আমি ডালিয়াটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। ডালিয়া রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা খেতেও বসে পড়েছি। চলো দেখিয়ে দিই কেমন হয়েছে ডালিয়ার কালারটা। আর দুঃখের বিষয়, ফ্রিজে 3টে শশা ছিল, বের করেছি, 3টে শশাই নষ্ট হয়ে গেছে একদম, মানে একটুও রাখতে পারলাম না। কি আর করা যাবে, নষ্ট হয়ে গেলে তো আর খাওয়া যায় না, তাই প্লেন ডালিয়াটাই খেতে হবে এখন। শশা হলে কি একটু ভালো লাগতো, এই আর কি। তো চলো, ছেলে বসে পড়েছে খেতে, আর আমি এখন খাবো। এই যে এমন হয়েছে ডালিয়ার কালারটা, একদম হালকা করে হলুদ দিয়েছি, খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না, কারণ হলুদের একটা গন্ধ বোঝা যায়। এই দেখো একদম মানে কাউনের, হ্যাঁ একদম কাউনের চালের যেরকম সেরকমই দেখতে হয়েছে। খেতেও ভালো হয়েছে, ভালো লাগছে খেতে, সিদ্ধ হয়েছে। নুন টুন ঠিক আছে, হালকা করে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, মানে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। ঝাল নুন সবই ঠিক আছে। এই যে আমার ছেলে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছে, পুরো একদম সব কালো কালো পরেছে, কালো জামা, কালো প্যান্ট আর সাদা জুতো। জুতোটা চেঞ্জ করবে, অন্য জুতো পরবে এখন। এই প্যান্টটাই গতকালকে মল থেকে কিনে নিয়ে এসেছিল। কেমন লাগছে বাবা প্যান্টটা পরে? ভালো, কমফোর্টেবল না? ওই এই ধরনের প্যান্ট আগে পরেনি, দেখো যে সাইডে পকেট দেওয়া, এই প্যান্টগুলো ওর বাবাকে পরতে দেখতাম আগে, তা ও পরেছে, বেশ ভালোও লাগছে দেখতে, বেশ একটু হালকা ঠালকা আছে। আর গরমের মধ্যে তো এখন এই জিন্সের প্যান্টগুলো প্রচণ্ড ঘেমে যায় ভেতরে, এর জন্য এটা কিনলো, বেশ ভালো। ঠিক আছে যাও রেডি হও, জুতোটা চেঞ্জ করবে তারপর বেরিয়ে পড়বে। সন্ধ্যার সময় এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। আজকে স্নান করে পুজোটা দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম বলে এর জন্য আর পুজোটা দেওয়া হয়নি। ওই যে বাজারে গিয়েছিলাম বললাম, ভেবেছিলাম এসে দেবো, তা সেটা আর হয়নি দেওয়া। তো এখন সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, মানে ঠাকুরের প্রসাদ টসাদ দিয়েই বাসনপত্র ধুয়ে তারপরে সন্ধ্যাটা দিলাম। ছেলে বেরোলো এখনই, ও বেরিয়ে যাওয়ার পরেই সন্ধ্যাটা দিলাম, তাই যে এখন বসেছি।
এখন তেমন কোনো কাজ নেই, আর সেলাইয়ের কাজও তো এখনও আসেনি নতুন করে। আগে যেগুলো ছিল সেগুলো তো সব দেওয়া হয়ে গেছে। তো একটা চুড়িদার দিয়ে গেছে একটা ভাই বউ, সেই ভাই বউর চুড়িদারটাই এখন সেলাই করব, আর আমার কিছু শাড়ির আঁচল টাচল সেলাই করার বাকি রয়েছে, সেগুলো করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে।